আনন্দ বাংলা, আমরা নিরপেক্ষ নই, মানুষ ও সমাজের পক্ষে। নিবেদন করছে আরপি ক্লাব প্রাইভেট লিমিটেড এবং লিও, এ লার্জ ইভি অ্যান্ড সোলার ইনোভেশন। সহ নিবেদক বারডোয়ান ইউনিটেক টেকনিক্যাল ইনস্টিটিউট, যে দেয় চাকরি ও ভবিষ্যতের গ্যারান্টি। 13 তারিখ ভোট বর্ধমান দুর্গাপুর ও বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রে। তার পূর্বেই সাংবাদিক বৈঠক করলেন পূর্ব বর্ধমান জেলা শাসক। মূলত সাংবাদিকদের ক্ষেত্রে নির্বাচন সংক্রান্ত কি কি গাইডলাইন আছে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেন পূর্ব বর্ধমান জেলা শাসক সাংবাদিক বৈঠকে। 11 তারিখ সন্ধ্যা 6টা থেকে 13 তারিখ সন্ধ্যা 6টা পর্যন্ত কি কি প্রোটোকল মানতে হবে বিস্তারিত আলোচনা করেন জেলা শাসক। 11 তারিখ সন্ধ্যা 6টা থেকে 13 তারিখ সন্ধ্যা 6টার মধ্যে কোনো ওপিনিয়ন পোল নির্বাচন ম্যাটারের ক্ষেত্রে ডিসপ্লে করা যাবে না। নাকা চেকিং থেকে শুরু করে কন্ট্রোল রুমের ব্যাপারেও আলোচনা করেন তিনি। জেলা শাসক আরো জানান, should display during the last 48 hours ending with the hours fixed for the conclusion of the poll. 48 hours এর আপনাদের প্রোটোকল আছে এটা আপনাদেরকে, and it also covers the opinion polls, so যে আছে it is prohibited during the period of 48 hours ending with the hours fixed for conclusion of the poll. So that is 48 hours means 11 তারিখ সন্ধ্যা 6টা থেকে 13 তারিখ সন্ধ্যা 6টার মধ্যে আপনারা কোনো রকম ওপিনিয়ন পোল বা কোনো ইলেকশন ম্যাটারে কোনো ডিসপ্লে করতে পারবেন না। and exit poll যে আছে সেটা আছে no person shall conduct any exit poll and publish or publicize by way of print or electronic or in any other way. সিক্রেসি যেন ভায়োলেট না হয়, কোনোভাবে যেন সিক্রেসি ভায়োলেট না হয়। সিএপিএফ সব বুথে থাকে, সমস্ত সিএপিএফ 100%, ওয়েবকাস্টিং 100%, কিছুটা আমরা মাইক্রো অবজার্ভার অ্যাজ পার অবজার্ভার সাহেব দেবেন মাইক্রো অবজার্ভার এখানে ওরা চাইছে। আর আজকে মানে যেটা আপনি বললেন সিজার্স হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো। এবার এতগুলো তো আমরা মানে যদি ও বলি তাহলে তো আমি এখনই দিয়ে দিচ্ছি না, ওয়েবকাস্টিং হচ্ছে, ওয়েবকাস্টিং লাইভ হচ্ছে, আর ওটা আমাদের সিইও সাহেবও দেখতে পারবে, ওখানেও আছে, এখানে আমরা কন্ট্রোল রুম থেকে দেখতে পারি। এইবারে আমাদের সিএপিএফ নোডাল অফিসারও এখানে বসবে না, আমাদের আবার সেকেন্ড রাউন্ডে আবার হচ্ছে না, শুধু সাবজেক্ট তো হয়নি এত বেশি, শুধু 3টে এসি অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সিতে হয়েছে, আমরা শোকজ করেছি, শুধু 3টে হয়েছে। সংখ্যা তো আমি আপনাকে পড়ে দিয়ে দেব। আমরা এনিওয়েজ আমরা 110 to 115% আমাদের বেশি থাকে রিজার্ভ আছে। করা হয়েছে। তো এই ইস্যুটা পরের দিন আগের দিন ম্যাডামকে আমরা বলেছি, যদি আপনাদের মনে হয় আরো কয়েকজনের ওই অঞ্চলে, সবার তো নয়, যাদের যাদের মনে হয় বিষ্ণুপুর এলাকা বা বিষ্ণুপুর তো এখন নয়, যখন আমার মনে হয় যে বোলপুর লোকসভা এলাকার 3টে এসিতে যাওয়ার জন্য যাদের 41 এর জন্য যদি চেয়ে নিন তাহলে আমরা এরা সেটা ডিআইসিও সাহেব আমাকে পুট আপ করে দেন। হ্যাঁ, তুমি আগে 39 লিখে দিয়েছিলেন, আমরা সেইভাবে ইস্যু করি। হ্যাঁ, সেটাই বোলপুরের পুরো অ্যাক্সেসটা আমরা তো ওইভাবে দিতে পারবো না। বোলপুরের 4টে কেসি করছে ওখানে, ঠিক আছে, যারা দিতে চায় তারা তাদের আই কার্ডটা দেবেন। আমরা ওখানে ডিআইসিও সাহেব, আপনি কেতুগ্রাম হাউস শুনে নিন, কেতুগ্রাম হাউসগ্রাম মঙ্গলকোটের 3টে এসি অনলি এইটা লিখে দেবেন, ওখানে আমি সই করে দেবো। ঠিক আছে, যারা দিতে চান তারা এক্সিস্টিং কার্ডটাকেই দেবেন, আমি পাশে লিখে সই করে স্ট্যাম্প করবো, ওটা দিয়ে আপনি অ্যাক্সেস করতে পারবেন। একটা স্ট্যান্ডার্ড আছে, আপনারা জানেন যে ভোটের দরজা থেকে ভোট গ্রহণের কেন্দ্র অবধি, মানে সেখান থেকে মানে নট। পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট, আনন্দ বাংলা।